আসসালামু আলাইকুম। আমি ডক্টর এইচ.এম. আব্দুর রহমান। স্বাস্থ্য বিষয়ক আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের বিষয়, গর্ভাবস্থায় বেশি খেলে কি প্রসবে সমস্যা হয়? আমাদের দেশে গর্ভবতী মায়েরা নানা রকম কুসংস্কারে আচ্ছন্ন। গর্ভাবস্থায় মায়েদের একটু বেশি খেতে হয় ভাত, মাছ, মাংস, শাকসবজি, সবকিছুই অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি খেতে হয়। গর্ভস্থ শিশুর পুষ্টি সরবরাহের জন্য এই বাড়তি খাবারের আয়োজন করা হয়। তবে মায়েরা এই বাড়তি খাবার না খেয়ে উল্টো কম করে খাদ্য গ্রহণ করে। তাদের ধারণা বেশি করে খেলে গর্ভস্থ শিশু আকারে বড় হয়ে যাবে, শিশুর মাথা আকারে বড় হবে এবং প্রসবে অসুবিধা সৃষ্টি হবে। এই ভ্রান্ত ধারণার বশবর্তী মায়েরা নিজেও অপুষ্টিতে ভোগেন এবং গর্ভস্থ শিশুকেও অপুষ্টিতে ভোগান। তবে প্রসবের অসুবিধার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। প্রসবের অসুবিধা হয় বিভিন্ন কারণে, যেমন শারীরিক গঠন, জরায়ুতে শিশুর অবস্থান, গর্ভফুলের অবস্থান, গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর অসুস্থতা ইত্যাদি। আবার প্রসবের সমস্যা সৃষ্টির জন্য এমন কিছু কারণ রয়েছে যে ক্ষেত্রে প্রসবের জন্য সিজারিয়ান সেকশন দরকার পড়বেই। আবার কিছু কিছু উদ্ভূত পরিস্থিতির কারণেও জরুরি মুহূর্তে সিজারিয়ান সেকশন করতে হয়। প্রসবের সমস্যা হওয়া এবং সিজারিয়ান লাগা না লাগার সঙ্গে বেশি খাওয়ার কোনো সম্পর্কই নেই। কাজেই স্বাভাবিক প্রসবের আশায় অযথা কম খাওয়ার কোনো মানেই হয় না, বরং এতে প্রসবের ঝুঁকি আরও বাড়ে এবং অপরিণত শিশুর জন্ম হয়। মা ও শিশু উভয়ই দুর্বলতায় ভোগে। তবে যেসব মায়েরা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের ক্ষেত্রে খাওয়া দাওয়ার কিছু বিধিনিষেধ রয়েছে। তবে নিরাপদ মাতৃত্বের জন্য প্রসব পূর্ব চেকআপ খুবই গুরুত্বপূর্ণ। কাজেই খাওয়া দাওয়া সংকুচিত না করে গর্ভধারণের পরই চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই উত্তম কাজ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, অথবা ফেসবুক পেজে আমাদের সরাসরি মেসেজ করতে পারেন facebook.com/onlinefreedoctor। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।